জার্নি কোন ধরনের নাউন? আগে বলেছি আমরা কনফিউশন, আজকে কনফিউজিং প্রশ্নগুলো নিয়ে কাজ করতেছি, যে প্রশ্নগুলো আমরা জানি কিন্তু হয় ভুল জানি আর না হয় কনফিউশনের মধ্যে ভুগি। আল্লাহ, জার্নি যে কি নাউন হবে, কত স্টুডেন্টদের প্রশ্ন, তাই না বলেন? কার কার মনের প্রশ্ন এটা একটু ভাইকে কমেন্টে জানান তো, যে স্যার আমার মনে অনেকদিন ধরে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, জার্নি কোন ধরনের নাউন হবে, জার্নি কি হবে, কোন ধরনের নাউন হবে, জার্নি কোন ধরনের নাউন হবে। খেয়াল করে দেখেন, অনেকেই অনেক রকমের কথা বলে থাকেন যে স্যার জার্নি কোন ধরনের নাউন হবে। মনে রাখবেন, জার্নি হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটা কমন নাউন। জার্নি হচ্ছে কি ভাই, কমন নাউন। এবার কমন নাউন চেনার আপনাকে আমি 6টা টিপস আছে কমন নাউন চেনার। আমি 6টা বলবো না, আমি জাস্ট একটা টিপস একটু জানাই দিচ্ছি, সেটা দিয়ে মোটামুটি পৃথিবীর সকল কমন নাউন আপনি বের করতে পারবেন। খুব খেয়াল করেন, লিখে রাখেন যেসব নাউন এর আগে, যেসব নাউনের আগে 1 নাম্বার হচ্ছে ভাইয়া আর্টিকেল বসানো যায়। এ এন দা, মানে যেসব নাউনের আগে আর্টিকেল, আর টি এল বা ডিটারমাইনার, ছোট করে যদি আমি বলি আর্টিকেল বা ডিটারমাইনার, যেসব নাউনের আগে আর্টিকেল বা ডিটারমাইনার বসানো যায় 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া যেসব নাউনকে প্লুরাল বানানো যায়। যেসব নাউনকে প্লুরাল বানানো যায় সেগুলো কমন নাউন। সেগুলো সাধারণত কি হবে ভাইয়া, সেগুলো সাধারণত কমন নাউন। অসাধারণ অনেক কিছুই থাকতে পারে, অসাধারণ কখনো উদাহরণ হইতে পারে না। আমরা জাস্ট সাধারণত সেগুলো কমন নাউন, সাধারণত সেগুলো কি নাউন, কমন নাউন। এই পৃথিবীতে যত কমন নাউন আছে, এবার দেখেন আমি একটা এটা একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, কষ্ট করে একটু লিখে রাখেন। লিখার শেষে ডান লিখবেন, স্যার লিখা ডান, আমি মুছে ফেলবো দ্রুত। লিখার শেষে ডান লিখবেন, স্যার লিখা ডান, আমি মুছে ফেলবো। লিখার শেষে ডান লিখবেন, লিখা ডান, আমি মুছে ফেলবো দ্রুত। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যেসব নাউনের আগে আর্টিকেল বা ডিটারমাইনার বসানো যায় এ এন দা, অথবা যেসব নাউনকে প্লুরাল বানানো যায় সেগুলো সাধারণত কমন নাউন হয়। এবার আপনি আমাকে একটা কমন নাউনের উদাহরণ দেন, আমি সেটার আগে আর্টিকেল বসাই দিব অথবা প্লুরাল বানাই দিব। যেমন ধরেন আমরা একটা কমন নাউন নিলাম কাউ, তাহলে আমরা চাইলেই বলতে পারি আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। যেমন আমরা একটা কমন নাউন নিলাম ধরেন বয়, তাহলে আমরা চাইলে এটাকে প্লুরাল বানাইতে পারি বয়েজ। এর কথা বুঝছেন না? তাহলে কমন নাউনের আগে সাধারণত আর্টিকেল বসানো যায়, অথবা কমন নাউনকে সাধারণত প্লুরাল বানানো যায়। অথবা আমরা চাইলে এমন ভাবে বলতে পারি, কোন নাউনের আগে যদি আর্টিকেল বসানো যায় অথবা কোন নাউনকে যদি প্লুরাল বানানো যায়, সেটা যেই নাউনই হোক সাধারণত কমন নাউন হয়ে যাবে। এই মনোযোগ, সেটা যেই নাউনই হোক কমন নাউন হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি একটু প্রমাণ দিয়ে দেখাই, চলেন আমরা এখন মারাত্মক একটা প্রমাণ দিব। শুধু এই প্রশ্নটা দেখার কারণে আপনার আজকের ক্লাসটা ধন্য মনে হবে ইনশাআল্লাহ বলছি। এবার দেখেন ভাই, যে 2টা কথা বললাম এটা দিয়ে প্রমাণ করে দেখাই। আমি যদি বলি, ধরেন আপনাদের ক্লাসরুমে 2টা কামাল আছে, 2টা কি আছে, কামাল নামে 2টা ছেলে আছে একটা ক্লাসে। সো একটা ক্লাসে যখন 2টা কামাল নামে ছেলে থাকে, এখন ধরেন একটা কামাল কি করছে, আপনাকে চোখ টিপ দিচ্ছে। এখন আপনি স্যারের কাছে বিচার দিচ্ছেন, স্যার কি স্যার কামাইল্লায় আমার চোখ টিপ দিচ্ছে। কোন কামাইল্লায়? কামাইল্লা তো 2টা, মানে কোন কামাল তো 2টা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কামালকে কমন নাউন বানায় তারপরে স্যারকে বলতে হবে বা বুঝাইতে হবে, তখন কিন্তু স্যার বুঝতে পারবে। ধরেন একটা কামাল হচ্ছে মানে একটা কামাল হচ্ছে ধরেন বরিশাইল্লা, আর একটা কামাল হচ্ছে কুমিল্লাইল্লা। যদিও কুমিল্লাইল্লা বলা যায় না, পানি। ধরেন একটা কামাল হচ্ছে কুমিল্লার আর একটা কামাল হচ্ছে বরিশাল। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, স্যার দা কামাল অফ বরিশাইল্লা লেখা কষ্ট হয়ে যাবে, বরিশাল, ওকে, দা কামাল অফ বরিশাল। এবার খেয়াল করে দেখেন, এই কামাল জন্মগতভাবে ছিল প্রপার নাউন। জন্মগতভাবে কি ছিল বলেন তো ভাই? প্রপার নাউন। কিন্তু এখানে সে প্রপার নাউন না, এখানে হয়ে গেছে কি প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। প্রপার নাউন থেকে কি হয়ে গেছে ভাই? কমন নাউন। এই যে কামাল জন্মগতভাবে ছিল প্রপার নাউন, কিন্তু এখানে সে কমন নাউন না, প্রপার নাউন না, এখানে সে হয়ে গেছে কমন নাউন। খুব খেয়াল করেন মজা কাকে বলে। এই যে তাহলে দেখেন, প্রপার নাউন থেকে সেটা কি হয়ে গেছে? কমন নাউন। কেন? এই যে আগে আর্টিকেল দা আছে, এই যে একটু আগে লিখছিলাম এখানে, এই যে দেখেন, তাহলে আগে দা বসাইতে পারলে অথবা আর্টিকেল বসাইতে পারলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যায়। এবার দেখেন আরেকটা দেখাই, যেমন ধরেন গোল্ড। এই যে গোল্ড হচ্ছে ভাই একটা ম্যাটেরিয়াল নাউন। খুব খেয়াল করেন, গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দেখেন এই ম্যাটেরিয়াল নাউনটা দেখেন তার পরিচয়টা নষ্ট হয়ে যাবে এখানে। আমি যদি বলি দা গোল্ড অফ আফ্রিকা, আফ্রিকা ইজ পিওর, আফ্রিকার গোল্ড পিওর। আফ্রিকার গোল্ড কি বলেন তো ভাইয়া? পিওর, আফ্রিকার গোল্ড পিওর। এবার খেয়াল করে দেখেন, এই গোল্ড জন্মগতভাবে ছিল ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে সে ম্যাটেরিয়াল নাউন না, এখানে সে কমন নাউন হয়ে গেছে। এই জিনিসগুলো জানতে হবে প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, ন্যাচারাল জিনিসগুলো জানলেই
সবাই যেটা জানে সেটা জানলে আপনার চাকরি হবে না। আপনাকে কিছু জিনিস এক্সেপশনাল জানতে হবে, কিছু জিনিস ব্যতিক্রম জানতে হবে, কিছু জিনিস এক্সট্রাঅর্ডিনারি জানতে হবে, তবেই আপনার চাকরি হবে। তাহলে খেয়াল করে দেখেন, প্রপার নাউন হয়ে গেছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন হয়ে গেছে কমন নাউন। এবার দেখেন আমি ভাই আরেকটা লিখে দেখাই, দা অনেস্টি অফ, ধরেন কামাল, যদিও কামাল চোখ টিপ মারে তবুও কামাল ছেলেটা ভালো। দা অনেস্টি অফ কামাল ইজ ইনক্রেডিবল। কামালের সততা অবিশ্বাস্য। কামাল এত সৎ কামাল বিশ্বাস করা যায় না। নিজের বউ বাইন ছেড়ে দিয়ে দেয়, এত সৎ দরকার নাই। যাই হোক, তো সৎ হওয়া ভালো, কিন্তু এত সৎ হওয়া ভালো না। যাই হোক, কামাল একটু বেশি সৎ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার কাজটা কি হয়ে গেছে, এই যে অনেস্টি জন্মগত হয়েছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন না, এখানে হয়ে গেছে কি ভাইয়া কমন নাউন। এবার খেয়াল করে দেখেন, আমরা প্রপারকে কমন নাউন বানিয়ে দেখাইলাম, আমরা ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউন বানিয়ে দেখাইলাম, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউন বানিয়ে দেখাইলাম, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন তো এমনি কমন নাউন আর কমন নাউন বানায় দেখানোর দরকার নাই। এবার দেখেন বাকি আছে যেটা কালেকটিভ নাউন। খেয়াল করে দেখেন, কালেকটিভ নাউনের আগে যদি আপনি দা বসাই দেন বা প্লুরাল বানাই দেন, কালেকটিভ নাউনকে যদি আপনি প্লুরাল বানাই দেন, যেমন ধরেন ফ্যামিলি, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এই যে ফ্যামিলি, অথবা ধরেন ভাইয়া টিমস, অথবা ধরেন টিম, এই টিমকে যখন আপনি প্লুরাল বানাই ফেলবেন টিমস, অথবা ফ্যামিলিকে যখন আপনি বলবেন ফ্যামিলিজ, ভাইয়ের কথা বুঝছেন কিনা, তখন এটা হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার কমন নাউন হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি যত নাউন এই পৃথিবীতে আছে সবগুলোকে কমন নাউন বানায় দেখাইলাম, বানায় দেখাইলাম। প্রপার নাউন হইতে পারে কমন নাউন, কেন আগে দা আছে, আর্টিকেল আছে, এই যে আর্টিকেল দা আছে। তারপরে দেখেন ম্যাটেরিয়াল নাউন হয়ে গেছে কমন নাউন, আর্টিকেল দা আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে কমন নাউন, আর্টিকেল দা আছে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে কালেকটিভ নাউন, এটাও কমন নাউন হয়ে গেছে, কেন এটাকে প্লুরাল বানাইছি আমরা। এই যে আমরা একটা লিখছি, এই যে দেখেন প্লুরাল বানাইলে কি হয়ে যায়, দেখেন এই যে প্লুরাল বানাইলে কি হয়ে যায়, প্লুরাল বানাইলে সাধারণত সেটা কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, আজকে কামালের পিছে লাগছে, কামাল মনে হয় স্যারের এক্স এর জামাই। এই বান্ধবী শয়তান দুষ্টু। হ্যাঁ, এটা নিশ্চিত নাসির স্যারের বান্ধবী। হ্যাঁ, আরে কামাল আমার পরিচিত না, আমি কামালকে চিনি না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের একজন ভাই কমেন্টে লিখছে, স্যার জার্নির আগে তো আর্টিকেল নেই, তাহলে জার্নি কি হবে? তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার কলিজার টুকরা মানিকেরা, এই জার্নি হচ্ছে ভাই একটা কমন নাউন। এখন একটা লাইন লিখবো আমি, এরপরে বুঝে ফেলবেন, একটা লাইন লিখবো তাহলে বুঝে ফেলবেন। দেখেন তো এই লেখাটা কি আমরা জীবনে দেখছি না দেখি নাই? JOUR, জার্নি বাই বোট, এ জার্নি বাই বাস, এ জার্নি বাই ট্রেন। দেখেন তো এই লেখাটা জীবনে দেখছি না দেখি নাই? এবার খেয়াল করে দেখেন তো, জার্নির আগে আর্টিকেল আছে না নাই? আছে। জার্নির আগে এ থাকুক অথবা এন থাকুক অথবা দা থাকুক, কোন একটা নাউনের আগে আর্টিকেল বসাইতে পারলে বা বসাইলে অথবা প্লুরাল বানাইলে সেটা সাধারণত কমন নাউন হয়ে যায়। বলেন এবার দেখেন, এটা পরিচিত না অপরিচিত? এই লেখাটা জীবনে দেখছেন না দেখেন নাই? জীবনে পড়ছেন না পড়েন নাই? এই জার্নি বাই বোট, এই জার্নি বাই ট্রেন, এই জার্নি বাই বাস। এই জন্য জার্নি হয়ে গেছে কমন নাউন, কারণ জার্নির আগে আর্টিকেল এ বসানো যায় অথবা জার্নিকে প্লুরাল বানানো যায়। এই হচ্ছে ব্যাপার ভাই। এটা কার কার ক্লিয়ার? এটা যাদের ক্লিয়ার,